ইনি এখন এই নির্বাচন হোক ওনাদেরকে, ওনারা যদি জেলও থাকে, জেল থেকে যদি নির্বাচন দেয় মাজহারুল ইসলাম সুজন এক বাক্যে বিএনপি জাতীয় পার্টি যত ধরনের দল আছে তারা সবাই তাকে ভোট দিবে এবং সবাই ওর দেখতে আসছে। তারা ভালো মানুষ যদি না হয়তো এত লোক ভাই আসতো না। আপনারা লক্ষ্য করেন এবং এবং এমন এমন ওনারা মানুষ চাকরি ক্ষেত্রে কোনো টাকা পয়সা লেনদেন কেউ বলতে পারবে না। নাইলে মাটি অবস্থায় অনেক লোক বলতে হবে আমরা টাকা পাবো, অমুক পাবো, তমুক পাবো, এগুলো কিন্তু নাই। কারণ তারা এমন ভালো মানুষ, আপনার কাজ ছাড়া মানে যে কোনো লোক যাক কাজ ছাড়া ওরা কোনো ইয়া করবে না, ভালোবাসবে না। আপনার কাজ, আপনারা কী চান? সাংবাদিক ভাইদেরকে এত ভালোবাসতো। আমার নাম মোহাম্মদ রোহেল। আমি লোকটাকে আসলে খুব ভালোবাসি ছোট থেকে, আমার পরিবার থেকে সবাই ভালোবাসতে। আমরা হরিপুরের লোকজন যারা আমরা বালিয়াডাঙ্গের লোকজন, ইনার বাপ বেটাদের মতো মানুষ মনে হয় আর সারা বাংলাদেশে আছে কি না আমার জানা মতো নাই। এই জন্য মনে হয় আমার বয়সে, আমার 47 বছর বয়স, আমার জানা মতো লোকটাতে যাইতো হরিপুরে, তার সন্তান তার পরিবার এত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যে কোনো লোকজন যাক ওনার কাছে, উনি কাজ ছাড়া মানে কাজকে উনি অনেক ভালোবাসেন এবং মানুষের কোনো গৌরব নাই, বুঝছেন? এমন কোনো মানুষ বলতে পারবে না যারা গৌরব দেখায়। ওনাদের বাড়িতে আসতাম আমরা, নিজের সন্তানের মতো ভালোবাসতো। ডাইরেক্ট বলতো তুই কেমন আছিস রে, আমাদের এখানকার ভাষা হচ্ছে এইটাই বালিয়াডাঙ্গি, তুই কেমন আছিস রে, তুই কী করছিস, ভালো মতো চলছিস না নাই, তারা এইভাবে বলতো বাপ বেটাই। কিন্তু মাজহারুল ইসলাম সুজন ভাই তারপরে হইলো উনি আমাদের এমপি সাহেব, তো উনি আরও ভালো লোক। মানে এদের মধ্যে এত ভালো মানুষেরা আর মনে হয় ভাই আমরা জীবনে কেউ দেখি না। এই বালিয়াডাঙ্গি থেকে হরিপুরের মানুষ এত ভালোবাসে আর এত উন্নয়ন। হরিপুরে প্রত্যেকটা জায়গা, বালিয়াডাঙ্গি প্রত্যেকটা রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট ওনারা এমনভাবে করছে, নিজে দাঁড়ায় থাকে করছে।